রাতে ঘুমানোর আগে ১ কাপ চা। এটি আপনার সম্পূর্ণ বডিটাকে ডিটক্স করে আপনার সম্পূর্ণ শরীরটাকে একেবারেই নতুন করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে দেবে। হ্যাঁ, আমি বলছি লবঙ্গের চা। আপনি যদি রাতে ঘুমানোর আগে ১ কাপ লবঙ্গের চা খেয়ে ঘুমান, তাহলে এই লবঙ্গ সারা রাতে আপনার বডিটাকে ডিটক্স করবে। আপনার শরীরটাকে পরিষ্কার করে সকালে নতুন করে সাজিয়ে দেবে। হ্যাঁ, আজকের ভিডিওতে এই লবঙ্গের চা নিয়ে বিস্তারিত কথা বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমার এই চ্যানেলে সবসময় নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস শেয়ার করা হয়, যা দেখে আপনি অনেক উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই বলি যে লবঙ্গ হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান, যার ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার একেবারে এক কথায় লবঙ্গের ভিতরে ইজেনল নামক একটি উপাদান আছে। আর এই ইজেনল নামক উপাদানটি আপনার শরীরে এমন কিছু বিক্রিয়া সৃষ্টি করে, এমন কিছু কাজ করবে, যা আপনার শরীরকে সুস্থ রাখার জন্য শুধুমাত্র এই লবঙ্গই যথেষ্ট। দেখেন, লবঙ্গ একাধারে অনেকগুলো কাজ করে। যদি আমি এক এক করে বলি, তাহলে প্রথমেই বলবো যে লবঙ্গ পাকস্থলীর জন্য একেবারে গুরুত্বপূর্ণ একটি ভেষজ উপাদান। আপনার যদি পাকস্থলীজনিত পেটের সমস্যা থেকে থাকে, আপনার বদ হজম, আপনার কোষ্ঠকাঠিন্য, নানাবিধ পাকস্থলীজনিত সমস্যায় হয়ে থাকে, তাহলে আপনি রাতে শোয়ার আগে ১ কাপ লবঙ্গের চা খেয়ে শুয়ে পড়বেন। এটি আপনার পেটের ভিতরে গুড ব্যাকটেরিয়া তৈরি করবে, কারণ লবঙ্গের যে ইজেনল নামক উপাদানটি আছে, এটি পাকস্থলীর জন্য খুবই উপকারী। এই গুড ব্যাকটেরিয়া আপনার হজম প্রক্রিয়াকে এতটাই মসৃণ করবে, হজম প্রক্রিয়াটাকে এতটাই সহায়তা করবে যে সকালবেলা আপনার একটা পেট পরিষ্কার হওয়ার মতো পায়খানা হয়ে যাবে। এই লবঙ্গের চা আপনার ইন্টেস্টাইন থেকে ময়লা দূর করার জন্য, আপনার পাকস্থলী থেকে গ্যাস কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চা। তারপরে যদি আমি বলি, তাহলে মুখের দুর্গন্ধ বা মুখের ব্যাকটেরিয়া ভালো করতে এই লবঙ্গের চা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, মুখে অনেক সময় সারা রাত কী হয়, ব্যাকটেরিয়া জমে যায়, মুখে আপনার ফাঙ্গাস জন্মে যায়। এই সারা রাত আমরা যখন ঘুমিয়ে থাকি, যদি আমরা রাতে শোয়ার আগে ১ কাপ লবঙ্গের চা খেয়ে ঘুমাই, তাহলে সেই লবঙ্গের চায়ের যে অংশগুলো, আপনার চায়ের যে পানিগুলো, সেগুলো মুখের লালার সঙ্গে মিশে মুখে থাকবে, এবং এই লালার সঙ্গে মিশে মুখের যে খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয় তা হতে পারবে না, এবং মুখে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে, যা আমাদের শরীরের জন্য, আমাদের পাকস্থলীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই না, যদি আপনার দাঁত, মাড়ি এবং মুখের কোনো সমস্যা হয়ে থাকে, আপনার যদি মুখের দুর্গন্ধ হয়ে থাকে, তার জন্যেও এই লবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ এবং একেবারেই অ্যাসেনশিয়াল একটি ভেষজ উপাদান। তারপরে যদি আমি বলি, যাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবেও এই লবঙ্গ কাজ করে। দেখেন, লবঙ্গে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের কারণে আপনার যদি শরীরে কোথাও ব্যথা থেকে থাকে, আপনার যদি জয়েন্ট পেইন থেকে থাকে, আপনার যদি কোনো মাংসপেশির ব্যথা থেকে থাকে, তাহলে এই লবঙ্গের চা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি রাতে যখন এই লবঙ্গের চা খেয়ে ঘুমিয়ে পড়বেন, তখন এটি আপনার শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের কারণে আপনার যেখানে যেখানে ব্যথা আছে, ব্যথাগুলো সারাতে খুবই গুরুত্বপূর্ণ এবং একেবারেই আশ্চর্যের মতো কাজ করবে। দেখেন, শুধু তাই নয়, আপনি এই লবঙ্গের চা খেলে আপনার এর থেকে আরও অনেকগুলো কাজ করবে। দেখেন, এই লবঙ্গের চায়ে শুধুমাত্র যে ব্যথা, মুখের ইনফেকশন, পেটের সমস্যা এগুলোই দূর করবে তা না, এই লবঙ্গের আরও অনেকগুলো গুণাগুণ রয়েছে। দেখেন, যদি এই লবঙ্গের গুণাগুণ বলতে যাই, তাহলে ১ ঘন্টার ভিডিওতেও শেষ হবে না। তো বেশি কথা বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য অল্প কিছুর ভিতরেই আজকের ভিডিওটা শেষ করছি। দেখেন, এখন কিভাবে এই লবঙ্গ চা তৈরি করবেন এবং কখন খাবেন, কিভাবে খাবেন। রাতে ঘুমানোর আগেই খাবেন, কিন্তু কিভাবে তৈরি করবেন। দেখেন, ১ গ্লাস পানিতে ৩ থেকে ৪টি লবঙ্গ দিয়ে, ১ গ্লাস পানিতে ৩ থেকে ৪টি লবঙ্গ দিয়ে ফুটিয়ে নেবেন ১০ মিনিট। সুন্দর করে ১০ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে লবঙ্গের নির্যাসগুলো যখন
পানিতে চলে আসবে, দেখেন পানিটা একটা গ্রিন টির মতো কালার হয়ে যাবে। তখন এটি সুন্দর করে সেঁকে নিয়ে আপনি রাতে চিবিয়ে চিবিয়ে খেয়ে শুয়ে পড়বেন। দেখেন যে কোনো ভেষজ ঔষধি বা যে কোনো ভেষজ পানীয় চিবিয়ে চিবিয়ে খাবেন, আস্তে আস্তে খাবেন, ঢকঢক করে গিলে খাবেন না, তাতে করে এর ঔষধি গুণাগুণ নষ্ট হয়ে যাবে। দেখেন আপনি যদি লবঙ্গর চাটা না খেয়ে লবঙ্গ খেতেন তাহলে তো চিবিয়ে চিবিয়ে খেতেন, সেরকম করেই চিবিয়ে চিবিয়ে আপনার এই লবঙ্গ চাটাও খেতে হবে। তাহলে কি হবে, আপনার মুখের লালার সঙ্গে যে ব্যাকটেরিয়ার মিশ্রণ আছে এবং এই গুড ব্যাকটেরিয়াগুলো আপনার পাকস্থলীতে গিয়ে আপনার পাকস্থলী এবং ইন্টেস্টাইন পরিষ্কার করতে সাহায্য করবে। এই উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই উপাদানটা আপনি খেয়ে তারপরে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। শুধু তাই না, এটি মানসিক শান্তি, রাতে ঘুম ভালো হওয়া, সমস্ত কিছুর পিছনে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাকৃতিক সব ভেষজ ঔষধির সঙ্গে থাকুন। ধন্যবাদ।